আরও একটি প্রচণ্ড শক্তিশালী ঝড়ের আবির্ভাব। ঘূর্ণিঝড়টি তার শক্তি ক্রমশ বাড়াচ্ছে। বর্তমানে এটি ঘন্টায় ১৬৬ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে। উপকূলে আঘাত হানার ঠিক আগে তার শক্তি আরও দ্বিগুণ করতে পারে। এর ফলে ঝড়ের গতিবেগ এবং ধ্বংসক্ষমতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। এ ঝড়ের ফলে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ২০০ কিলোমিটার এবং ঝড় উপকূলে আঘাত হানার সময় এর প্রভাব আরও মারাত্মক হবে। তখন ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত প্রবল বর্ষণ হতে পারে। সাথে রয়েছে ২ থেকে ৪ মিটার উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা। শক্তিশালী এই তাণ্ডবের সামনে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে সবকিছু। ইতোমধ্যেই লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সাহায্যের জন্য সেনা মোতায়েন করা হয়েছে। প্রবল এই বৃষ্টিতে নদী উপচে পড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে উড়ে যেতে পারে ঘরবাড়ি, ছিন্ন ভিন্ন হতে পারে বিদ্যুৎ লাইন। এ কারণে সব ধরনের নৌযানকে তীরে ভিড়তে বলা হয়েছে। স্থলপথে যান চলাচলও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওদিকে কমপক্ষে ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে পার্শ্ববর্তী দেশ চীনেও চলছে টানা বৃষ্টি। কোথাও কোথাও একদিনে ৩২০ মিলিমিটার বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়টির নাম কাজিকি, যার মূল আঘাত আসবে ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলগুলোতে। দেশটির থান হোয়া, কোয়াং থ্রি, হুয়ে এবং দা নাং প্রদেশ থেকে ইতোমধ্যে ৫,৮৬,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, যদি কাজিকি গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগির মতো ধ্বংসযজ্ঞ চালায় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। গেল বছরের সেপ্টেম্বরে ইয়াগির ফলে ওই অঞ্চল জুড়ে শত শত লোকের মৃত্যু ঘটেছিল, যার মধ্যে কেবল ভিয়েতনামে ৩০০ জন মানুষ মারা গিয়েছিল। সুমনা মোস্তফা, কালবেলা।